কেমন আছো সবাই? আমাদের বাড়ির সামনেই একটা ছোট নদী রয়েছে। আমরা সবাই মিলে এই ছোট নদীতে চলে এসেছি। ছোট নদী পেরিয়ে আমরা যাব সাগরে, মানে যেটাকে আমরা বড় নদী বলি। এনে কি মজা পাচ্ছি। নৌকায় উঠবি নাকি? ঢেউ খা, ঢেউ খা। জল না তো, সাঁতার কাট রাখাল। এই তো মিষ্টি জল না নোনা জল, দেখ তো। ইলিশ মাছের বাচ্চা মনে হয়। এটা কি ইলিশ মাছের বাচ্চা মনে হয়? না, এটা কি মাছের বাচ্চা? হাড়ি ধরে রাখ। নদীর ধারে এসেই দেখি একটা নৌকা আসছে। সম্ভবত ওরা ফিশিং সেরে বাড়ি ফিরছে। আমরা সাথে জাল নিয়ে গেছিলাম, কয়েক পাটা জালও দেওয়া হয়েছে, কিছু মাছও পেয়েছি। এরপরে এরা ছোটরা অনেকে সাঁতার জানে না, তাই এদেরকে হাঁড়ি দিয়ে এপার থেকে ওপারে নিয়ে আসা হচ্ছে। ছোট নদী পেরিয়ে বড় নদীর উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিলাম। আমি তো মারি দেবো। এরা অনেকদিন থেকেই বলছিল আমাদেরকে নদীতে নিয়ে চলো, তাই ওদেরকে আজ নদীতে নিয়ে এসেছি। আর এই ফুলগুলো হচ্ছে সুন্দরী গাছের ফুল। নদীর চার থেকে বাঁধে উঠেছি। দেখো বাঁধের সাইডে এরকম ছোট ছোট ঘর রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ নদীটা, ওই নদী থেকে আমরা উঠেছি। আর দুই সাইডে এরম ভাবে ঘর রয়েছে, আর মধ্যিখানে মাটির রাস্তা। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ পুরোটাই পেপার দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এর ভেতরে মানুষই থাকে। তবে এই রকম বাড়ি আরো অনেক রয়েছে, এরকম রাস্তার দুই সাইডে রয়েছে। এই যে গাছগুলো দেখছো এগুলো কাঁটা গাছ। রাস্তার দু সাইডে এরকম অফুরন্ত কাঁটা গাছ রয়েছে। আমরা যে ছোট নদীটা পেরোলাম ওরই একটা শাখা বড় নদীতে গিয়ে মিশেছে। আমরা চলে এসেছি। এখান থেকে নদীটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মোহনাতে। দেখো এখান থেকেও দেখা যাচ্ছে এই যে মোহনা, আর এখান থেকে তো আরো বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো এবারই মজা। বঙ্গোপসাগরের এই যে মোহনাটা, এটা হচ্ছে আমাদের মিনি দীঘা। মিনি দীঘাতে চলে এসেছি আমরা সবাই মিলে। এই সোজা ধরে হাঁটলে আমরা পুরো বকখালিতে পৌঁছে যাব। এই সোজা ধরে এই বাসটা দেখো কতটা খেয়ে খেয়ে চলে এসেছে। এই বাসটা আগে ওই সেইখানটায় ছিল, ওই যে সরু নালাটা ছিল ওইখানটা ছিল, ওখান থেকে এখানে চলে আসে। আর একদম নদীর পুরো সাইডে দেখতে পাচ্ছি। বিকালে মাছ ধরা হয়, সেই ভোলা মাছটা দুটো পাওয়া যায়। রাখালকে কেউ মানে আটকাইতেই পারবে নি, ও তখন থেকে ওই যদি আজকে ঘরে যায় তো এই সব পাওয়া যায়। অক্টোপাস খাই, সেটা জেলিফিশ দেখবি। सेफ्टी वाले में
থেকে আমরা বড় নদীতে চলে এসেছি। এখানে আসতে আমাদের প্রায় 30 মিনিট লেগেছে। আমরা যারা উপকূলে থাকি, যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকটাও রয়েছে। মৌসুমি বায়ুর পরিবর্তনের কারণে আমাদের অনেক ক্ষতিও হয়। বিশেষ করে বড় বড় ঝড়ের সাথে যে জলোচ্ছ্বাস হয়, ওগুলো তো পুরো বাড়ি ভর্তি জল থাকে এক গলা পর্যন্ত। ওগুলো সাধারণ জীবনের জন্য আমাদের খুবই কষ্টকর হয়ে ওঠে। মাছের আসে বাচ্চা তো প্রচুর সাহস রে। আমরা এখন রয়েছে বঙ্গোপসাগরের মোহনাতে। দেখো এই যে মোহনাতে খুব মজা করছি আমাদের বকখালি। ওরা শুধু ডুব মারছে ওই দিকটা। এই ছেলেগুলা এখানে যাচ্ছে কিছু করবে মানে ছেলে আমরা যারা উপকূলে বসবাস করি প্রত্যেকেই প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে রয়েছি। আমরা এখন দীঘা চান সেরে একটুখানি খাওয়া দাওয়া করতে যাচ্ছি। খেতে চলে এসেছি, ওইখানটাতে সবাই খেতে বসে গেছে অলরেডি। এখানে রয়েছে রুটি আলু ভাজা। গরমকালের ছুটি ঘুরতে এসেছি আমাদের বাড়ির সামনেই ছোট্ট দীঘাতে। সৌমার কিন্তু আজকে বেশি আনন্দ হটেনি, হটে তো মেরে রাখাল আর গোলু। খুব মজা তোমরা কোথাও পাবে। এইগুলো সব ছোট ছোট কস্তুরি পড়ে রয়েছে। এগুলো বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে পিষে এর যে সাদা অংশটা থাকে এটা দিয়েই আলপনা করা যায়, খুব সুন্দর। দেখি জল কত দূরে। আমরা এখন সবাই বাড়ি ফিরে যাচ্ছি। আমরা ছিলাম নদীর একদম নিচে চলে গেছিলাম, কারণ এখন ভরা কটাল চলছে, তাই জলটা একদম নিচেই পাওয়া যাবে। আর এটা ভরা কটালে এলে একদম পুরো ওই সমুদ্রের ধারে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো পর্যন্ত জল থাকে, মানে এতটা পর্যন্ত জল আসে যখন আমাদের ওই ভরা কটাল থাকে। এই গাছগুলোর গোড়াতে একটুও মাটি নেই, এর সব মূলগুলো দেখা যাচ্ছে, কারণ নদী থেকে যখন জলগুলো বহু দূর থেকে এসে উপকূলে আছড়াতে লাগে তখন এই গাছের গোড়া থেকে মাটিগুলো অটোমেটিক্যালি সরে যায়। সমুদ্রের এই কিনারে অনেক কিছুই পাওয়া যায়।
चल चल घर चल 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 चा चा নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। আমরা বড় নদীকে বিদায় জানিয়ে ছোট নদীতে চলে এসেছি। তখন যে দেখিয়েছিলাম নদীর শাখাটা যে চলে গেছিল বড় নদীতে, এটাই হচ্ছে সেই ছোট নদীর শাখাটা। লাভ 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 এই রাখাল এত কাছে না, আরেকটু এদিকে সরে আইসো। মজা কি মজা। ঢেউ খা, আরে ঢেউ খা, কিছু সমস্যা নেই। লে একে একে বড় নৌকা সব বাড়ি ফিরে আসছে, আর আমি যেটাতে রয়েছি এটা ডিঙ্গি নৌকা। হচ্ছে নৌকোর দাঁড়, এইটা দিয়ে জল টানে, জল টেনে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এরকম ভাবে হেইও হেইও করে এটা টানে। এই যে এইটাকে এরম এরম করে ঘুরাবে, যত জলটা তত কি বাবা রাখাল কি করতো? দেখো গাইস, এখানে বক্স চলছে ডুম ডুম। একটা দশে বসে মাসি সাঁতার করতে পারি না, দেখি পাপাই নাকি। এই তো পাপাই ভাগ্যিস আমি শোলগুলো আনছিলি, এ তো শোলের উপরে সে মজা করে চলে আসছে। জালদার ফেলাবে নাকি দিবাই ফোনটা ঢুকে দিয়ে দিবি। এবার আমার একটা ছবি তুলে গেল গান যেন এ বাড়িয়ে নেরা তাই জলদি তোমরা এই মুহূর্তে দেখো আমি জল থেকে মাছ তুলে আনবো। কি বাবা, ওই তো পা পাবে রেকর্ড আছে। রাখালে সাহস প্রচুর। হাদামনি চলো ঘর চলে গেল। ম্যানগ্রোভ বৃক্ষরোপণ রয়েছে, এগুলো হচ্ছে সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের নাম অনুসারে এইটা সুন্দরবন নামে পরিচিত আমরা পেয়েছি। এই জন্য সুন্দরবন বলা হয়, কারণ এখানে অনেক সুন্দরী গাছ রয়েছে দেখতে পাচ্ছ। আমরা গিয়েছিলাম, সেখান থেকে ফিরে আসার সময় যত সব শোল পড়েছিল এগুলো গুড়িয়ে নিয়ে চলে এসেছি। এগুলো সব ছোট ছোট সুন্দরী গাছগুলো লাগানো হয়েছে। এগুলো আগে অনেক বড় বড় গাছ ছিল, সব বন্যার কারণে নষ্ট হয়ে গেছিলো, আবার নতুন করে গজিয়েছে। আর এইগুলো হচ্ছে গরান গাছ, এগুলো অনেক বড় বড় হয়, এরকম অনেক লম্বা লম্বা হয়। এটা এখন ছোট লাগানো হয়েছে। এই শোলগুলো নিয়েছি, বাচ্চারা পুকুরে ডুব মারবে, মজা করবে। একটা ভালো তক্তা পেয়েছি, এটা কি ছাড়া যায়? আমরা সবাই বাড়ি চলে এসেছি, আর এই ভিডিওর মধ্যে তোমরা দেখে বলো সব থেকে বেশি কে মজা করলো। সবাই ভালো থেকো, টাটা।